আসসালামু আলাইকুম। আজকে দেখাবো দুই ডিমের স্পঞ্জ কেক। ফার্স্টে আমি বড় বড় দেখে দুইটা ডিম নিয়েছি। দুইটা ডিমের কুসুমটাকে আলাদা করে সাদা অংশটাকে আলাদা করব। তারপর হাফ কাপের একটু কম চিনি নিয়েছি। এখন আগে সাদা অংশটাকে বিট করব। সাদা অংশটার সাথে হালকা করে চিনি একটু একটু করে দিয়ে দিয়ে বিট করতে হবে। আমার বিট করতে প্রায় 1 মিনিট এরকম টাইম লেগেছে। তারপর দেখতেই পারবেন আপনারা যে ব্যাটার সাদা ডিমের অংশটা মানে ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। তারপর এখানে আমি আলাদা করে রাখা দুইটা কুসুম দিয়ে দিব। তারপর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিব, রান্নার সাদা তেলটা। তারপর আজকের কেকটা যেহেতু বাটার স্কচ ফ্লেভারের, তো বাটার স্কচ দিয়ে নিলাম। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, 1 চা চামচ, জানি ডিমের গন্ধটা না আসে। তারপর সবগুলো উপকরণ বিট করে নিব। তারপর হাফ কাপ ময়দা দিয়েছি। ময়দাটাকে ভালোভাবে চেলে নিতে হবে, কারণ কোনো কিছু জানি না থাকে, মানে কেকের মধ্যে তো পড়লে ভালো লাগবে না। তারপর বেকিং পাউডার দিয়েছি আর 1 চিমটির মতো লবণ। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নিয়েছি। তো হালকা করে মিক্সড করতে হবে, কারণ কেকের ফোমটা মানে বেসটা জানি নষ্ট না হয়। তারপর 6 ইঞ্চি একটা মোল্ডে ব্যাটারটাকে দিয়ে একটু হালকা ট্যাপ ট্যাপ করে নেব। তারপর ওভেনে দিয়ে দিলাম 160 প্রিহিট ওভেনে 25 থেকে 30 মিনিটের বেক করব। বেক করার পর তারপর কেকটা দেখতেই পারবেন এতটা সফট হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সফট হয়েছে। আমি আপনাদেরকে স্লাইস করেও দেখাচ্ছি। এটাকে আমি 3 ভাগে ভাগ করব। দেখেন কেকটা কতটা সফট হয়েছে, মাশাআল্লাহ। আর আমার যদি কোনো উপকরণ বলতে ভুল হয়ে থাকে বা কোনো কিছু যদি বোঝাতে ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি সবগুলো উপকরণের পরিমাপ আমি ডেসক্রিপশনে লিখে দিব, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। আমি আমার ফেসবুক পেজ সুইট বেকারি লাভার আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, লিখে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বা ফেসবুক পেজেও এই ভিডিওটা থাকবে, ওইখান থেকেও দেখতে পারেন। আমি টিকটক আর ফেসবুকেই এটা আপলোড করবার। সবগুলো ভিডিওর ডিসক্রিপশনেই আপনার উপকরণের পরিমাণগুলো লিখে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।